হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কুফরিতে সেকেন্ডে আর সকাল 8টা বাজে এখন। আর এই যে রুম হিটার নেওয়াতে কি হয়েছে, প্রথমে তো খুব ঠান্ডা লাগছিল কালকে রাতে, তো অর্ধেক রাতের পর একটু গরম লাগতে শুরু করে দিয়েছে, যার জন্য উলিকট, সোয়েটার, মোজা, হাত মোজা সব পরে শুয়েছিলাম। এক এক করে রাত্রিবেলা খুলতে শুরু করেছি, এতটা পরিমাণে গরম লাগছিল এই রুম হিটারের জন্য। এখন 8টা বাজে, এই একটু উঠেছি, এখন হালকা হালকা ঠান্ডা বুঝতে পারছি। আর এখানে না এখন একটু দেখছি বাদর এসছে, দেখো সূর্য উঠে গেছে। আর যে হনুমান সকাল সকাল চলে এসছে, এ দেখো এখন আবার চেয়ারে বসে পড়লো। তো ও রয়েছে বলে আমি বাইরে বেরিয়ে তোমাদের ভিউটা দেখাতে পারছি না বাইরের, ও চলে যাক তারপর ভিউটা দেখাবো। আর আজকে জানি না কেন ঘুমই আমার হচ্ছিল না, মানে কিছুক্ষণ পরপরই ঘুম ভেঙে যাচ্ছে, ভাবছি কখন সকাল হলো কি না হলো কি না, অনেক রাত ছিল। আমি খালি পর্দা খুলে খুলে দেখছি কি জানি বরফ পড়েছে কি না। তো ওই সারাদিন এই আশাতেই ছিলাম যে বরফ পড়বে, হয়তো বরফ পড়বে, কখন দেখবো। তো এখন আমরা চা খাচ্ছি। আর আর এখানের ভিউটা খুব সুন্দর আছে, যে একটু বরফটা যদি পড়তো তো পুরো সাদা সাদা লাগতো। আরো বেশি ভালো লাগতো। পুরো একদম টপে রয়েছে। ছাতা বেশ ভালো, এলাচ টেলাচ দেওয়া হয়েছে। আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে, আর গরম জলে স্নান করেছি, বেশ আরাম লাগলো। আর সকালের দিকে এখন যে ঠান্ডাটা রয়েছে সেটা সহ্য করা যাচ্ছে, খুব একটা বেশি ঠান্ডা নেই যে হ্যান্ড গ্লাভস পরতে হবে, মানে নর্মালি মোটামুটি রয়েছে। রাত্রিবেলা খুব অসুবিধা হচ্ছিল। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, তো চলো ব্রেকফাস্টটা করে আসি তারপর বেরোবো। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, আমাদের যে রুম আছে তার ওপরেই এই জায়গাটা, এই যে এখানে ব্রেকফাস্ট করার টেবিল টেবিল রয়েছে এই যে। আর এখানে রাত্রিবেলা করে ফায়ার লাগানো হয়, ওখানে একটা ছোট্ট বেসিং দিয়ে দিয়েছে। আর এখান দিয়ে দেখো ভিউটা, ওরে বাবা, ওই দেখো আমরা যখন আসছে এই রিসর্টে ঢুকেছিলাম তখন এই দেখা হয়েছিল ওর সাথে, আমি তো ভয় পেয়ে গেছিলাম কেটে না দেয়। যা আসছে, আর ওরা এখনো রেডি হয়নি, ওরা রেডি হোক তারপর আসছে ওরা। ওটা রাগিয়ে নাও। এখানে প্লেট টেলেট সার্ভ করে দিয়েছে, মানে আমাদের ফার্স্ট সকালের ব্রেকফাস্ট স্টার্টিং। তো দেখা যাক কী কী আমাদের নেওয়া হয়েছে, সব দেখতে পারবে। ঠান্ডা আছে? হ্যাঁ আছে। ব্রেকফাস্ট চলে এসছে, এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, দইয়ের রায়তা, দিয়েছে বাটার, আর এখানে রয়েছে পরাঠা। তো এখন এসছে পোহা। বাচ্চা খাবার হয়ে গেছে? হ্যাঁ দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। কফি চাইলেন, কফি আমি নেই। এখানে দিয়েছে আবার ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। এদিকে দেখ, এদিকে দেখ, বাবার দিকে দেখ।
গেছে, এখন চলে এসেছে কফি। তো সকালে চা খাওয়া হয়েছে, এর জন্য এই বেলা এখন বললাম কফি খাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো আমরা চলে এসেছি কুফরির হর্স রাইডিং যেখানে হয় সেখানে। এখান থেকে হর্স রাইডিং করে আমাদের আগে যেতে হবে। এরকম অনেক ভিড় আছে এখানে। पैसा नहीं है, मर्जी आप लोगों का। हिंदी मालूम है ना? हाँ हाँ लोग हैं। यहाँ से जो टूर बनाएंगे हॉर्स वाली टूर बनाएंगे सर, ठीक है। स्टॉप पर जाना है, जगह का नाम है महासू पीक, ठीक है। 11,500 फीट हाइट पे जाते हो टॉप पर, ठीक है। 4 साइड व्यू में पूरा हिमालय रेंजेस देखने के लिए बनेगा। प्राइवेट एरिया में है सेब का बगीचा, स्टेप फार्मिंग, आखिरी गांव और शूटिंग पॉइंट जहाँ पे फिल्में वगैरह बनती है आपके लिए। ये 4 प्लेस करेंगे। सब यंग लोग हैं, आपको तो ये झूला वूला करवा रहे हैं, एडवेंचर गेम, ठीक है। करना नहीं करना मर्जी आपकी है, हमारा काम है आप लोगों को खाली बताने, ठीक है सर। टिकट बनेगा ऐसा, सबसे कम है 500 वाला घोड़े के लिए। जैसे बस ट्रेन गाड़ी में बैठते हो, आने जाने का खर्चा ये टॉप दिखा के रिटर्न महासू पीक दिखाएंगे टॉप। 1000 रुपए में बनेगा पूरा कुफरी साइड सीन। महेश्वरी माता मंदिर, महासू पीक, नाग टेम्पल, फागू वैली, कुफरी एडवेंचर, शूटिंग प्लेस, किंग पॉइंट, ये सब कुछ टूर, मतलब हर जगह जा सकते हो। 1000 ये खेलोगे कुछ एडवेंचर बता रहा हूँ मैं। जिप लाइन है, वायर में बांधेंगे, अकेले कपल जैसे भी जाना है। एक पहाड़ से दूसरे पहाड़ तक हवा में फ्लाई मिलेगा। 300 मीटर का राइडिंग है, खाली बैठना, कोई बॉडी का ताकत नहीं होता जिप लाइन में, एंजॉय वाला। सेकंड होगा फ्री फॉल ब्रिज जंपिंग। 2 पेड़ों पे लकड़ी के पुल पे चलाएंगे, 20 से गिरा देंगे आपको। डर लग रहा है तो 5 फुट से, नहीं तो 20 फुट से गिराएंगे जाली पे, 2-3 बार बॉल की तरह बाउंस। वैली क्रॉसिंग है, धीरे धीरे पुल करके सेकंड हैंड फ्लाई इस ब्रिज पे आपको वॉकिंग करना है। अगर तो एडवेंचर भी करना है सर, फुल टूर करना है, 2500 1500 में सब। 1000 में एडवेंचर छोड़ के सब कुछ बता दिए। मंदिर आगे सब कुछ और ये सब एडवेंचर। এখান থেকে আমরা হর্স রাইডিং এর ওটা নিলাম। 500 টাকারটা এক জায়গায় ঘোরাতো আর 1000 টাকা করে সব জায়গায় ঘোরাতো, কিন্তু ওর মধ্যে কোনো রাইডিং ছিল না। তো এখন কথাবার্তা করে তো দুজনার 1500 করে সব জায়গায় ঘোরাবে আর একটা রাইডিং ফ্রি আছে। তো আমাদের 4 জনের 3000 টাকার মধ্যে সব হয়ে যাচ্ছে। প্রথমে এক বললো, পরে যে আমরা করবো না তখন কমিয়ে টমিয়ে 3000 টাকা রাজি হলো। তো এই যে ওইখানে হর্স রাইডিং ঘোড়াগুলো সব ওখানে এখান থেকে রয়েছে, দেখো। আমার তো এখন থেকে ভয় লাগছে, আমি কি করে ঘোড়া চড়বো। সামান্য পুরীতে গিয়ে ঘোড়া চড়তে পারছিলাম না, চিৎকার চেঁচামেচি। এখানে ভীষণ ভয় লাগছে, তার মধ্যে এমন পাহাড়ের পাশ দিয়ে যায় বাবা। দেখো যাও দাদা। अब जाओ सर उधर। हाँ हाँ घोड़ा लग गया। रुको, लेते हैं, रुको। तुम ग्लास पहुँचो। हाँ भाई बैठ जाओ। ঠিক আছে। আমারটা তুলো। এই হ্যালো। বাস দিলাম আর हाँ और हाथ दिखाओ। এই দেখো
অত ভয় লাগছে না, কারণ ভয়টা লাগবে যখন এই পাশে খাই থাকবে। এ হনুমান ও দেখো হনুমান, উপরে হনুমান। তো যাও। अरे यार तुम लोग फोटो में बिजी हो भाई, तो भाई जी मोबाइल जेब में रखो, घोड़ा स्पीड से चलेगा आप। এই দেখো এই সামনে খাই, আর এখানে আমরা সেই নিচ থেকে আসলাম পুচকিটাকে নিয়ে। উফ। তো প্রথমে ভয় লাগছিল, এখন অতটাও বেশি ভয় লাগছে না, একটু টেকনিক বুঝিয়ে দিল। আর আমার ঘোড়াটা আগে আগে চলার চেষ্টা করছিল, তো এখন একটু ঠিক আছে। এই দেখো, হ্যাঁ এই দেখো ওখান দিয়ে সবাই রিটার্ন আসছে, যাদের ঘোড়া হয়ে গেছে তারা রিটার্ন আসছে। আরো উপরে উঠছি আমরা। এই জায়গাটা জাস্ট শুধু দেখো এত কাছ থেকে যাচ্ছে, ভয় লাগছে পড়ে যাওয়ার। খালি এখানে একটু বরফ থাকলে দেখতে আরো সুন্দর লাগতো জায়গাটা। এটা কোথায় চলে যাচ্ছে, আমাকে আলাদা করে দিয়েছে। তো যে আমরা নেমে পড়েছি, আমাদের দুজনের ঘোড়া ওইখানে আর এদের দুজনের ঘোড়া এখানে। বাচ্চা ওকে কোলে নিয়ে নাও, তোজোকে। তো আমার ঘোড়াটা এরকম পুরো খায়ের সাইড দিয়ে যাচ্ছে, আমার যা ভয় লাগছে। ওদেরগুলো ঠিক যাচ্ছিল, আমার তো একদম সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, আগে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। একবার তো এত জোরে দৌড়িয়েছে কি বলবো, ভয় পেয়ে গেছিলাম। তো আমরা চলে এসেছি, এই যে ওখান থেকে ঘুরে টুরে এসে কি কোন কোন জায়গায় ঘোরার আছে সেগুলো ঘুরে তারপর আবার এখান থেকেই ঘোড়া নিয়ে যেতে হবে, ঘোড়া করে যেতে হবে। আর এই জায়গাগুলো খালি সবই হলো, খালি একটা জন্য মিস করছি, যদি এই জায়গাগুলো বরফ থাকতো দেখতে আরও সুন্দর লাগতো। যাই হোক, ওরাও বললো যে প্রত্যেক বছর এই সময় হয়, এই বছরেই কেন হলো না ওরাও বলতে পারছে না, কেন কি আকাশের ওয়েদারও সেরকম একটা ভালো নেই। হওয়ার তো কথা কিন্তু হচ্ছে না, মনে হয় আমাদের দেখে আমরা আসবো বলে ওই জন্য বরফ পড়াই বন্ধ হয়ে গেছে। খুব শখ করে যেই জিনিসের জন্য আসলাম সেটাই পেলাম না। যাই হোক, মানালিতে পেতে পারি। তো যাই, চলো ঘুরে নিই, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা কোথায় কোথায় ঘুরছি। এখানে 10 টাকা করে টিকিট নিল, 4 জনের 40 টাকা। এইগুলোর জন্য নাম কি? চামড়ি গায়ে। ও ইয়াক। এই দেখো খরগোশ এখানে খাঁচায়, যেটা আদুর ফেভারিট। এগুলো কি বিক্রি করার জন্য? अच्छा, फोटो उठाने के लिए? शिमला गया दे लो, फोटो उठाने के लिए? 50 টাকা? नहीं আসার সময়। আর এখানে ড্রেস পরে ফটো তোলা যাবে। তো এখন ভুট্টা কিনছে, কারণ ওর একটু শ্বাসকষ্ট হচ্ছে। তো রাজা বলেছিল নাকি ভুট্টা খেলে শ্বাসকষ্টটা একটু কম হবে। একটা কত দাম বলছে এখানে? 80 টাকা। দেখো এখানে কত দাম ভুট্টার, 80 টাকা একটা। थोड़ा नरम देख के दीजिए। আমাদের ওখানে খেলার মতো মেলাতে খেলা হয়, ওই ডিমগুলো ফেলে ওইগুলো এখানে আছে। চলে এসছি হিমালয়া প্যারাডাইস ভিউতে। ও টেলিস্কোপ দিয়ে চলে ড্রেস পরে জোড়া ফটো তুললো। এই যে ওই গানের প্র্যাকটিস করছে, রিলস বানাবে বলে, ঠুমক ঠুমক গানে। এই যে কুফরি ফান ওয়ার্ল্ড, এখন এখানে আসা হয়েছে, একদম ওপর থেকে নিচে আসলাম। এটা তো এখানে সব রাইডিং করা হয়। তো এখানে ভিউটা বেশ সুন্দর আছে। হ্যাঁ, তো এই জায়গায় এভাবে আমরা নিচে নামছি এখন। তো এই যে ওরা এখানে আগে যখন আসতাম একজন অর্ডার নিত, এখন দুজনকে অর্ডার নেওয়া দেওয়া করছে। এই যে নিচে যাচ্ছি আরো।
ওপরে অ্যাপেল গার্ডেন ছিল, যেটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওইগুলো বললে মার্চ এপ্রিলের দিকে নতুন গজায়, এখন মরে গেছে গাছগুলো। আবার মার্চ এপ্রিলের দিকে জ্যান্ত হয়ে যায়, তখন আপেল হয়। এখানে টিকিট জমা নিয়ে নিল, তার আগে টিকিটের ফটোটা তুলে রেখে দিলাম, বললো তুলে নিতে তারপর জমা দিতে। এই যে আরও উপরে উঠছি, এখানে জিপ লাইন আছে, সব অ্যাক্টিভিটিগুলো এখানে আছে। এখানে জিপ লাইন, আর ওখানে হচ্ছে ওই যে ওখানে যে ছবিতে ছিল এই যে জালগুলো, এখানে সরু সিঁড়ির মতন আছে, ওইগুলো দিয়ে চড়তে হবে। এখানে সব হয়েছে, দেখো একজন যাচ্ছে এখন, এগুলো পড়ানো হচ্ছে। এই যে ওই উপরটা গিয়ে ওরা সেটিং করে দেবে। তো আমরা আমি আগের বার করেছিলাম জয়পুরে গিয়ে, একা করেছিলাম। জ্যাম্বু আদু আমি একা করেছিলাম, এখানে একসাথে করা যাবে কাপলরা। স্বপ্নের বউ। তো আমাদের রোপ চড়া হয়ে গেছে, এখন সঞ্জীব দা হাত দিকে যাচ্ছে। আর এই যে বাচ্চাটা আমার কাছে রেখে গেছে, এই যে তোজোকে দেখছি, কারণ একবার করে একসাথে যেতে পারিনি, নাহলে যেহেতু ওকে অ্যালাউ নেই। আরে এই দেখো আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে আমি উপরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই নিচে গেছে, দেখো উঠছে। দেখো পুচকিটাকে এখানে, তোজোকে এখানে বসিয়ে দিচ্ছি, ও চুপচাপ হাওয়া মিঠাই খাচ্ছে। ভাল লাগছে? ও আমার সাথে দাঁড়িয়ে ছিল, কতক্ষণ দাঁড় করাবো, তো এখানে ওকে চুপচাপ বসিয়ে দিয়েছি, ও চুপচাপ বেশি খাচ্ছে। হ্যাঁ ওটা, হ্যাঁ দোলনা না, তুই চড়বে? হ্যাঁ। আর ওর মা আবার ওখানে গেছে। এখানে দেখাও। তো নামতে তো কষ্ট হলো না, কিন্তু উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। আর ঠান্ডা যেতে শ্বাসকষ্ট একটু হচ্ছে। হ্যাঁ এই যে তোমার দাদাভাই কত পেছনে, আর ওরা আরও পেছনে, সবার আগে আমি উঠছি। খুব কষ্ট হচ্ছে। এখান থেকে জিপ ছিল, কিন্তু পার হেড বলছে 100 টাকা, জাস্ট এইটুকু ওই মার্কেট পর্যন্ত নিয়ে যাবে ওপরে, তারপর ওখান থেকে তো আমাদের ঘোরা রয়েছে অলরেডি, তো কিন্তু এইটুকুর জন্য আর জিপ নিলাম না, হেঁটেই উঠে যাবো, একটু কষ্ট হোক। আর ঘোড়াও ছিল, ঘোড়া মনে হয় 50 টাকা এক একজনের। কষ্ট হচ্ছে, আর ফোনে অর্ডারও নিয়ে যাচ্ছে। তো এখন আমরা ঘোড়া করে নিচে নামছি, দেখাই যাচ্ছে না। हम कहाँ है?